আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে একটু অন্য ধাঁচের ট্রেলার নিয়ে কথা বলবো। যদিও ট্রেলার তো না, টিজার বলা চলে। কিন্তু টিজারটা নিয়েই কথা বলা শুরু করে দিব, কারণ ট্রেলার নিয়ে আমি আর কথা বলতে চাই না। কারণ মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ধরনের মুভি। কাশ্মীর ফাইলস কেরালা স্টোরির ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীর নেক্সট বম আমি বলবো সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। এটা যদিও অন্য নামে ছিল, পরে উনি নিজেই 8 মিনিটের একটা ইউটিউব ভিডিও দিয়ে ছবিটার নাম চেঞ্জ করার সিদ্ধান্ত নেন। এবং এটা আসলে আমি মানে যা বুঝতে পারছি, 1946-এর একটা গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে করা হয়েছে আর কি। তো আই থিঙ্ক গ্রেট ক্যালকাটায় একটা ঘটনা ঘটছিল, তো এটা নিয়ে করা হয়েছে। তো এখানে কাস্টিং কিন্তু বিশাল বড়। সেটা হচ্ছে মিথুন চক্রবর্তী আছেন, দর্শন কুমার, সৌরভ দাস, অনুপম খের, পুনিত ইস্তার, গোবিন্দ নামদেব, বাবু মান, পল্লবী যোশী, পলমি ঘোষ, মোহন কাপুর, নামসী চক্রবর্তী, অনুভব অরোরা। এবং ট্যালেন্ট হাউস বানাই ফেলছে পুরো একটা। আমার কাছে মনে হয়েছে ছবিটা যেহেতু ওই জিনিস নিয়েই ঘটনা ঘটতেছে, এবং আশা করি আপনারা পুরো জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না। আমরা ট্রেলারেই বুঝতে পারতেছি যে এক ঝাঁক পাওয়ারফুল ক্যারেক্টার নিয়ে করা এই ছবিটা। তো বেসিক্যালি বিবেক অগ্নিহোত্রী কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল, মানে আমি বলবো যে অনেক কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং ঘটনা নিয়ে, সেন্সিটিভ ঘটনা নিয়ে ছবিগুলো করেন, এবং ভেরি ব্রুটাল। মানে কাশ্মীর ফাইলসটা দেখেছিলাম আমি, কনসেপ্টটা নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, কিন্তু ইট ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। এবং আমার কাছে অনেক দ্বিধা মনে হয়েছে এই ছবিটা যে বানাইছে এটাও একটা কি বলবো সাহসের দাবিদার হয়ে থাকে। এখানেও দেখতে চাচ্ছি আমরা যে ওই সময় 1946-এ জিন্না এবং গান্ধী ওনাদেরকে পোর্ট্রে করা হয়েছে, এবং বেশ কিছু মানে শাশ্বত চট্টোপাধ্যায় আছেন, এবং বেশ কিছু মানে আমার কাছে মনে হয়েছে যে চেঞ্জ আনা হয়েছে আর কি। তো লেটস, এখন এখানে যেটা দেখাচ্ছে সোহরাওয়ার্দী কি সেই আমাদের বাংলাদেশের সোহরাওয়ার্দী কিনা আমি জানি না। তো আই থিঙ্ক ছবিটা দেখলে বুঝতে পারবো যে আসলে কি কাহিনী। তো ওভারঅল এখানে পারফরমেন্সের এখানে কিন্তু কোনো গ্যাপ ছিল না। আমি দেখতে যা পাচ্ছি এখানে পারফরমেন্সের দিক থেকে প্রত্যেকে 110% বা 200% দিয়েছেন। এবং যারা যারা এখানে কাজ করছে, যেগুলো ক্যারেক্টার দেখাচ্ছে, এগুলো অনেকটা ইতিহাসের প্রি হিস্টোরিক 1946-এর ঘটনাগুলো বলে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং ক্যালকাটার অনেকগুলো মুখ এখানে আছে, পরিচিত মুখ। তো ওনার ছবিগুলো না আমার একটু ভয়ই লাগে দেখতে, কারণ ক্যালকাটা ফাইলস দেখার পরে অনেকটাই শিহরণ জেগে উঠছে যে আসলে এইসব কী ধরনের ছবি করতেছে। এবং ইট ওয়াজ সুপার হিট, প্রবলেম মনে হচ্ছে 350 কোটি টাকা, 280 কোটির উপরে কামাইছে। তো এটাও আশা করি সেরকম হবে আশা করি, কারণ এখানে কাস্টিংয়ে তো উনি বেশ কিছু চেঞ্জ আনবো না, কিছু এডিশনও করছে। আগেরও তো ওনার কাস্টিংয়ে যেই সব ক্যারেক্টারগুলো ছিল এখানেও ওটা আছে। তো আশা করি এটা একটা পাওয়ার প্যাকড বাস্তবসম্মত সিনেমা হবে, এবং ইট উইল বি টু দ্য ফেস, স্ল্যাপ অন দ্য ফেস, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ প্রত্যেকের পারফরমেন্স একবারে টপ নচ, মেকআপ, কাস্টিং, স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাক্টিং, যে পার্সোনাগুলো দেখানো হয়েছে, আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি বিগ ইম্প্যাক্ট অন দ্যাট। তো দেখা যাক আমার কেমন লাগে আপনাদের এই ছবিটা। এবং ছবিটা পুরোপুরি দেখানো হয় নাই, এবং টিজারটা খুবই শার্প কাটা হয়েছে। এবং প্রত্যেকে কারা কারা কী করছে না করছে এটা একবারে 1-to-1 শট দেখায়। মেকআপ তো খুবই ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, থিম জানি না মিউজিক কেমন হবে। মিউজিকটা আমার খুব একটা দেখা হয়নি মিউজিক, আই থিঙ্ক এখানে প্রোডাকশনের মধ্যে আমি যা দেখেছিলাম, প্রবাবলি মিউজিকের ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না এখন রাইট নাও। তো বিবেক আদনাথের কাশ্মীর ফাইলসের ফলো আপ হচ্ছে এটা, মানে এখানে ওই মেসেজটাই দেওয়া হয়। সো ওভারঅল ইটস এ গুড ট্রেলার আই থিঙ্ক। এবং ট্রেলারের শেষ প্রান্তে যে এই জিনিসটা যে দেওয়া হয়েছে, দুর্গার যে পোর্ট্রেয়াল, যে আপনি আসলে কাশ্মীর যদি হার্ট করে আপনাকে, এবং বেঙ্গল ফাইল আপনাকে হন্ট করবে। সো ইটস এ ভেরি পাওয়ারফুল মেসেজ। আই থিঙ্ক আপনাদের এই ট্রেলারটা দেখা উচিত, বা টিজারটা দেখলেও বেশ কিছু আঁচ করতে পারবেন যে ছবিটা কিসের উপর। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।
আশা করি আপনাদের এই টিজার রিভিউটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন।